দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তামিম ইকবাল খান বাংলাদেশের সাবেক অধিনায়ক, যিনি কিছুদিন আগেও ওয়ানডেতে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছেন, মানে বাংলাদেশ টিমের অধিনায়ক হিসেবে ছিলেন। 2023 সালে সাউথ আফ্রিকার এগেনস্টে বাংলাদেশ গিয়েছিল সিরিজ খেলার জন্য সাউথ আফ্রিকাতে। তার কিছুদিন আগেই কিন্তু টিম ইন্ডিয়া ভারতের কাছে সিরিজ হেরে আসছে। মাফ করবেন, টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে সিরিজ হেরে আসছে। ওই সিরিজটা জেতার আগেই বাংলাদেশ যেই সিরিজটা সাউথ আফ্রিকার সাথে জিতলো তার 15-20 দিন হবে এরকম আগেই ভারত তাদের কাছে সিরিজ হেরে আসছে। এই কথাটা বলার পেছনে রিজন হচ্ছে দর্শক, তখন কিন্তু বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন তামিম ইকবাল খান, যাকে আমরা তামিম ইকবাল নামেই চিনি। তামিম ইকবালের কথা এই জন্যই বলছি, তামিম ইকবাল এমন একজন ব্যাটসম্যান বাংলাদেশের জন্য যার অভাবটা এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলে পূরণ হয় নাই। অনেকে আসতেছে, অনেকে যাচ্ছে, কিন্তু দিন শেষে তামিম ইকবালের যে শূন্যতা সেটা আসলে শূন্যই রয়ে যাচ্ছে। তার জায়গাটাতে যাকেই খেলানো হচ্ছে তাদের কাছ থেকে তেমন একটা পারফরমেন্স আমরা কিন্তু পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যই বলছি, বিকজ তামিম ইকবালের কথা বিশেষ করে এই কারণে বলতে হচ্ছে, সামনে অতি শীঘ্রই 2025 সালে আর মাত্র 5-6 মাস পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে পাকিস্তানে। তো সেই বিশেষ ট্রফিটাতে খেলার জন্য ওপেনিং যে স্লটটা আছে, বাংলাদেশের যে অভাবের জায়গাটা আছে, সেই অভাবের জায়গাটায় তামিম ইকবালকে খুব করে প্রয়োজন বাংলাদেশ দলের। কারণ আমরা দেখেছি যে দলে যখন বড় খেলোয়াড়রা থাকেন কিছু কিছু ক্ষেত্রে তারা আসলে বটবৃক্ষের মতো কাজ করেন। লিটন কুমার দাসের কথা বলতে হয়। তামিম ইকবালের সাথে যতবারই লিটন কুমার দাসকে ওপেনিং করতে দেখেছি কেমন যেন নির্ভার মনে হয়েছে। মনে হচ্ছিল যেন তার অপর প্রান্তে তার একটা ভরসার জায়গা আছে, সে তার পারফরমেন্সটা ঠিকঠাক মতো করতে পারতেছে। কিন্তু যখন তার যে সিনিয়র যে পার্টনার আছেন তামিম ইকবাল, সে যখন আউট অফ টিম বাংলাদেশ জাতীয় দলের, তখন কিন্তু সেই প্রভাবটা লিটন দাসের ব্যাটিংয়েও দেখা যাচ্ছে। লিটন দাসও তার ব্যাটিংটাকে ঠিক মতো দেখাতে পারতেছে না, সেটা অনেক দিন যাবত আমরা দেখতে পাচ্ছি না। লিটন কুমার দাস যে ফুল ফর্মে ব্যাটিং করতেছে, পুরোপুরি কনফিডেন্সের সাথে যে ব্যাটিংটা করতেছে সেই জিনিসটা করতে পারতেছে না। আমার কাছে মনে হয় এই একটা কারণেই, যেহেতু তার যে সিনিয়র পার্টনার তামিম ইকবাল খান তিনি তার পাশে নাই, এই কারণে। তামিম ইকবালের সাথে জাতীয় দলের কী হয়েছে সেটা আমরা জানি না। দলীয় কোন্দল হতে পারে বা রাজনৈতিক কোনো কারণ হতে পারে, সেটা তামিম ইকবালই বলতে পারবেন আর বিসিবি বলতে পারবে, সেটা আমরা কেউ বলতে পারবো না। তো আমার কাছে মনে হয় দলের স্বার্থে, বাংলাদেশের মঙ্গলের জন্য তামিম ইকবালের উচিত এখনই ব্যাক করা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন গতকালকে যেমন বললেন যে তামিমের যে জায়গাটা, তামিমের যে ব্যাকআপ, তামিমের যে পাইপলাইন, তামিমের মতো ব্যাটসম্যান এখনও বাংলাদেশে আসে নাই। আর তামিম যদি জাতীয় দলে পুনরায় খেলতে চান, পুনরায় ব্যাক করতে চান, তাহলে সেই ক্ষেত্রে তাকে মানা করার মতো কেউ আছে বলে তিনি মনে করেন না। তো আমরাও সবাই এটা মনে করি, তামিম ইকবাল যদি খেলতে চান কেউ মানা করবে না। আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যেহেতু আসছে, 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা আপনাদের মনে আছে কিনা? 2017 সালে বাংলাদেশ দল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল। সেই পার্টিকুলার সেমিফাইনালটাতে আমরা ভারতের কাছে হেরে বাদ পড়েছিলাম। ওই সিজনটাতে তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের পক্ষে শুধুমাত্র সর্বোচ্চ স্কোরারই ছিলেন না, বরঞ্চ টপ রান গেটারদের তালিকায় তৃতীয়ত ছিলেন। হ্যাঁ দর্শক, যাদের মনে নাই তাদেরকে বলছি, তামিম ইকবাল 4টা ম্যাচ খেলে আপনার 86 স্ট্রাইক রেটে 76 অ্যাভারেজে 293 রান করেছিলেন। তার মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল 128 এবং 2টা ছিল 50, একটা ছিল 100। তো এই পারফরমেন্স ছিল তামিম ইকবাল খানের। আর আমরা সবাই জানি, হয়তোবা বিশ্বের অন্যান্য টিম যারা আছেন তারাও বিশ্বাস করেন যে বাংলাদেশ টিম ওডিআইতে কতটা শক্তিশালী টিম, নিজেদের দিনে বাংলাদেশ টিম কী করতে পারে সেটা সবাই জানে। তবে সেই জিনিসগুলোর ধারক এবং বাহক যারা, তামিম ইকবালের মতো যে ইম্পর্ট্যান্ট প্লেয়ার যারা আছেন, তাদের সবাইকে সম্মিলিতভাবে বিশেষভাবে বিশেষ অনুরোধক্রমে তাদের সবাইকে উচিত, তাদের সবারই উচিত দেশের কথা চিন্তা করে, যদি দেশপ্রেম থেকে থাকে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দলের সাথে জয়েন করা।
বিকজ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ টিমের বেশি ওডিআই খেলার সুযোগ নাই, হয়তো বা 3টা 4টা 5টা এরকম হতে পারে। বেশিরভাগ সিরিজগুলাই টেস্ট এবং টি20 খেলা আছে। তবে যাই হোক দর্শক, আমি মনে করি তামিম ইকবালের অন্তত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা উচিত। জাতীয় দল আবেগ যার যার ব্যক্তিগত একটা বিষয়, আপনার ভিতরে আবেগ থাকতে পারে, আপনি সেটা বলতে পারেন। আপনি যেমন সংবাদ সম্মেলনে বলেছেন, কিংবা পার্সোনাল যে লাইভ আপনি করেছিলেন সেখানে আপনি বলেছেন আমাকে ভুলে যায়েন না। তামিম আপনাকে বলছি, আমরা সত্যিই আপনাকে ভুলে যেতে পারি নাই। বাংলাদেশের কোনো মানুষই আপনাকে ভুলে যেতে পারবে না, কারণ আমরা সবাই বিশ্বাস করি মানি আপনি হচ্ছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার। এটা আর কেউ বিশ্বাস করুক আর না করুক, ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি। তাই আপনি যদি সেটা হয়ে থাকেন, আপনার ভিতরে আবেগ থাকতে পারে, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু জাতীয় দল কিন্তু আবেগের কোনো জায়গা না। দেশ কারোর জন্য পড়ে থাকে না। আপনি না থাকলে সেই জায়গাটাতে অন্য কেউ চলেই আসবে। হয়তো আপনার চেয়ে খারাপ আসবে কিংবা আপনার চাইতে ভালো আসবে, কিন্তু বর্তমান সময়ে আপনার চাইতে ভালো অপশন বাংলাদেশ টিমের কাছে নাই। এটা সত্যি কথা, এটা আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি। তো আমার কাছে যেটা মনে হয় দর্শক, আপনাদের কী মনে হয়? তামিম ইকবালকে যে কোনোভাবে সামহাও জাতীয় দলে আবারও ফেরানো উচিত, দলের স্বার্থে, জাতীয় স্বার্থে। দলের মধ্যে কোনো কোন্দল না রেখে সবাই ক্রিকেট খেলা তো 11 জনের খেলা, কিন্তু ভাই আপনার হৃদয়টা যদি 11 জনের একসাথে না মিলে, তাহলে আপনি কোনোদিনও ট্রফি জয় করতে পারবেন না। 11 জন প্লেয়ারের মধ্যে যদি 2টা 3টা দল হয়ে যায় ভিতরগতভাবে, সেই দল কোনো সময় ভালো করতে পারে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করতে হলে অ্যাজ এ টিম বাংলাদেশকে খেলতে হবে। সব কিছু ভুলে গিয়ে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, তবেই বাংলাদেশ টিম ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। তো তামিম ইকবাল খান, হোপফুলি আশা করব যে আমার সাথে হয়তো বা দর্শক আপনারাও একমত হবেন যে আমার কাছে কেন যেন মনে হয় তামিম ইকবাল যে কোনো টাইমে, যে কোনো সময়ে জাতীয় দলে কামব্যাক করবেন। বাকিটা উপরওয়ালা জানে। দর্শক আপনাদের কী মনে হয়, তামিম ইকবালের কি জাতীয় দলে ফেরার দরকার আছে? জাতীয় দলে কি তার কোনো প্রয়োজন আছে? যদি আপনাদের মনে হয় আছে, তাহলে কমেন্টস করে অবশ্যই জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।